আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ রেলওয়েতে যারা চাকরির জন্য আবেদন করবেন অনলাইনে, এক্ষেত্রে br.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন। কারেন্ট জব সার্কুলার এই নামে একটা অপশন দেখবেন যে স্টার্ট ডেট হচ্ছে 25শে জানুয়ারি 2023 থেকে 2 মার্চ 2023 পর্যন্ত। এরপর পদের নাম দেখতে পারবেন যে ওয়েম্যান। এখানে ক্লিক করবেন, এখানে তিনটা অপশন দেখতে পারবেন। এক নম্বরে ক্লিক করবেন, এখানে একটা জব সার্কুলার পাবেন, কোন নীতিমালা অনুযায়ী প্রকাশ হয়েছে। তারপর বাম পাশে দেখতে পারবেন স্মারক নাম্বার, ডান সাইডে কত তারিখ প্রকাশ হয়েছে ওই তারিখ দেখতে পারবেন। এরপর ক্রমিক নাম্বার দেখতে পারবেন, তারপর পদের নাম ও বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী 1385টি পদ, বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর জেলার ক্ষেত্রে পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর পোস্ট কোঠার ক্ষেত্রে রেলওয়ে কোঠা বা অন্যান্য কোঠার ক্ষেত্রে তাহলে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 25শে জানুয়ারি 2023 থেকে 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। 2020 মার্চ অনুযায়ী ওই বয়সটা আপনার কমায় নেয় 25শে মার্চ অনুযায়ী। তারপর আবেদনের ওয়েবসাইট দেখতে পারবেন, আবেদনের তারিখ দেখতে পারবেন, এটা তো দেওয়া আছে। তারপর প্রার্থীর আবেদনের ক্ষেত্রে প্রার্থীর কত টাকা টেলিটক চার্জ বাবদ দেওয়া লাগবে। মূল পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 112 টাকা। এরপর মেসেজ খরচ আছে 6 টাকা। এক্ষেত্রে টোটালে 118 টাকা কাটবে। আবেদনের ক্ষেত্রে আপনার কোনো টাকা কাটবে না যদি আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। যারা আবেদন করবেন ওই লিঙ্কে প্রবেশ করবেন। এরপর নিচে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে ওয়েম্যান, ওখানে টিক দিবেন। টিক দেওয়ার পর নেক্সট বাটন, নেক্সট ক্লিক করবেন। এরপর দেখবেন যে আর ইউ এ প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। আপনার যদি টেলিটক অ্যাকাউন্ট থাকে ওই ক্ষেত্রে টেলিটক আইডিটা যে জব আইডি ওইটা ওখানে ইএসজি আপনি জব আইডি বসিয়ে দেবেন। ওই ক্ষেত্রে আপনার বারবার ঝামেলা লাগবে না। আর যদি আপনার টেলিটক অ্যাকাউন্ট না থাকে ওই ক্ষেত্রে নো দিবেন। তারপর নেক্সট বাটন, নেক্সটে ক্লিক করবেন। আবেদন ফর্ম পাবেন। তারপর পোস্ট নেম দেখবেন যে ওয়েম্যান। তারপর অ্যাপ্লিকেশন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম অবশ্যই এসএসসি সনদ অনুযায়ী দেবেন। এসএসসি সনদ যেটা থাকবে ওইটা একবার সেম, কোনো প্রকার ভুল ত্রুটি না হয় এবং ক্যাপিটাল লেটার অনুযায়ী দেবেন। এরপর জন্ম তারিখ দেবেন, ডে, মান্থ, তারপর ইয়ার একই সিস্টেমে এসএসসি সনদ অনুযায়ী দিবেন। তারপর জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল যেটা হয় ওইটা দেবেন। তারপর ধর্মের ক্ষেত্রে আপনি যে ধর্মের ওই ধর্মের দেবেন। এরপর এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন যে কোনো একটা বাধ্যতামূলক। ন্যাশনাল আইডি অর বার্থ সার্টিফিকেট নাম্বার ইজ ম্যান্ডেটরি, অবশ্যই দেওয়া লাগবে যে কোনো একটা। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার থাকে ওই ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দেবেন। আর যদি জন্ম নিবন্ধন নাম্বার থাকে ওই ক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বার দেবেন। যে কোনো আপনি দুইটাও চালিয়ে দিতে পারবেন। আমার দুইটাই দিয়ে দিলাম। এরপর পাসপোর্ট নাম্বার, আপনার যদি পাসপোর্ট নাম্বার থাকে অবশ্যই পাসপোর্ট নাম্বার দিবেন। এরপর মেরিটাল স্ট্যাটাস, যদি মেরিট হন ওই ক্ষেত্রে ইএস দিয়ে স্পেস নেম দেবেন। আর যদি সিঙ্গেল হন ওই ক্ষেত্রে সিঙ্গেল দেবেন। এরপর কোঠা, আপনার যদি কোনো কোঠা থাকে ওই ক্ষেত্রে কোঠা দিবেন। ফ্রিডম ফাইটার্স কোঠা আছে, প্রতিবন্ধী কোঠা আছে, বিমান সেনা কোঠা আছে, তারপর দৃষ্টি প্রতিবন্ধী কোঠা আছে, আনসার পিডিপি কোঠা আছে, তারপর রেলওয়ে এমপ্লয়ি এটাও কোঠা আছে। তারপর মেলিং অ্যাড্রেস, বর্তমান ঠিকানা যে কেয়ার অফ, আপনি যার ঠিকানা থাকতেছেন, বাবার ক্ষেত্রে বাবার নাম দিবেন। ভিলেজ, টাউন, রোড, হাউস, ফ্লোর যে কোনো একটা চাইলে দিতে পারবেন। তারপর ওয়ার্ড নাম্বার চাইলে দিতে পারবেন। বাসার হোল্ডিং নাম্বার চাইলে সেটাও দিতে পারবেন। এরপর ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলার অবশ্যই ওই জেলা দিবেন। বর্তমান ঠিকানা যে কোনো স্থানে হইতে পারে। তারপর থানা দিবেন। তারপর পোস্ট অফিস আপনার কোথায় পোস্ট অফিস দেবেন। এরপর পোস্ট কোডের ক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছন থাকবে। এবার যদি বর্তমান স্থায়ী ঠিকানা যদি একই থাকে ওই ক্ষেত্রে সেম দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। আর যদি সেম না থাকে ওই ক্ষেত্রে আবার আলাদা করে আপনি লিখে দেবেন। এরপর আবার একই সিস্টেমে দেখতে পাবেন কেয়ার অফ, তারপর ভিলেজ, টাউন, রোড, হাউস, ফ্লোট ওইটা দিবেন। এরপর আপনি জেলা দেবেন, যে স্থায়ী ঠিকানার যে জেলা এই জেলাটা কিন্তু বাধ্যতামূলক, আপনি স্থায়ী ঠিকানাই অবশ্যই দিবেন। এরপর থানা দেবেন, আপনি কোন থানার আওতায় ওই থানাটা দিবেন। আর যদি থানা না থাকে ওই ক্ষেত্রে আদার্স দিয়ে আপনি চাইলে লিখে দিতে পারবেন। এরপর পোস্ট অফিস দেবেন, তারপর পোস্ট কোড দিবেন। ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বার যেটা সচল আছে আপনার চলমান থাকবে, যে ফোন নাম্বার আপনি মেসেজ পেতে চান ওই ফোন নাম্বারটা দিবেন, অবশ্যই 2 বার দেবেন। তারপর ইমেল অ্যাড্রেস যদি থাকে ওই ক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, ইমেল অ্যাড্রেস দেওয়া ভালো। পরবর্তী অপশন শিক্ষাগত যোগ্যতা, যেটা আপনার খুবই বাধ্যতামূলক। তারপর এসএসসি থাকলে এসএসসি দেবেন, দাখিল থাকলে দাখিল, এসএসসি ভোকেশনাল থাকলে এসএসসি ভোকেশনাল দেবেন। এরপর বোর্ডের ক্ষেত্রে আপনি যে বোর্ডের আওতায় ওই বোর্ডটা দিবেন। তারপর রোল নাম্বার দিবেন, রোল নাম্বার ক্ষেত্রে রোল নাম্বার পাবেন আপনি এডমিট কার্ডে অবশ্যই। তারপর রেজাল্টের ক্ষেত্রে আউট অফ 5 হয়। এরপর গ্রুপ বা সাবজেক্ট, আপনার যে সাবজেক্ট নিয়ে পড়ছেন, যে গ্রুপ নিয়ে পড়ছেন ওইটা দিবেন। তারপর পাসিং এর এসএসসি পাস আপনি কত করছেন ওইটা দিবেন। তারপর এইচএসসি লেভেল আপনার এটা বাধ্যতামূলক না, যদি চান আপনি দিতে পারেন, যদি না চান সমস্যা নেই দেওয়ার। আর যদি দেন ওই ক্ষেত্রে আবার এসএসসি অপশন সিলেক্ট করবেন, কোন বোর্ড অনুযায়ী ওই বোর্ড দিবেন। তারপর রোলের ক্ষেত্রে রোল দিবেন। তারপর পয়েন্টের ক্ষেত্রে আপনার যে জিপিএ যেটা পেয়েছেন ওইটা দিবেন। এরপর গ্রুপের স্থানে গ্রুপ দিবেন। তারপর পাসিং ইয়ার, আপনি কত সনে পাস করছেন ওই পাসিং ইয়ারটা দিবেন। একেবারে আগের মতো একবার সেম সিস্টেম। তারপর অনার্সের লেভেল যদি আপনার অনার্স থাকে অনার্স দিতে পারবেন। তারপর বিএসসি থাকলে বিএসসি দিতে পারবেন। পরবর্তী অপশন মাস্টার্স, আপনার যদি মাস্টার্স থাকে ওই ক্ষেত্রে দিতে পারবেন। এরপর ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট স্ট্যাটাস, আপনি যদি এই ডিপার্টমেন্টে চাকরি করেন ওই ক্ষেত্রে দিতে পারবেন। তারপর যদি অন্য কোনো গভর্নমেন্ট চাকরি করেন ওই ক্ষেত্রে দিতে পারবেন। আর যদি না করেন ওই ক্ষেত্রে নন দেবেন।
পরবর্তীতে ভ্যালিডেশন কোড, যে আপনার এখানে কোড যে ক্যাপচারটা থাকবে ওই ক্যাপচারটা আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে টিক দিবেন, টিক দেওয়ার পর যে পরবর্তী অপশন নেক্সট পেজ ওখানে যাবেন। তারপর অ্যাপ্লিকেশন প্রিভিউ নামে একটা অপশন দেখবেন, এখান থেকে আপনি চাইলে সব তথ্য দেখে নিতে পারবেন যে আপনার কোনো ভুল ত্রুটি আছে কিনা, আর নাম ঠিকানা, তারপর ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর শিক্ষাগত যোগ্যতা সবগুলো আপনি দেখে নেবেন। এরপর ছবি এবং সিগনেচার সাইজের ক্ষেত্রে ছবির ক্ষেত্রে 300x300 পিক্সেল, সিগনেচারের ক্ষেত্রে 300x80। ছবি এবং সিগনেচার সাইজ কীভাবে পাবেন, কীভাবে সাইজ করবেন ওইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন। এরপর সাইজ করা হলে ছবির স্থানে ছবি চুজ ফাইল দিয়ে তারপরে সিগনেচারের স্থানে সিগনেচার বসিয়ে দেবেন। যদি চান এখানে নীল নামে একটা অপশন আছে, ক্লিক হেয়ার টু এডিট ফাইল, চাইলে আপনি এডিট করতে পারবেন যদি কোনো তথ্য ভুল থাকে, আর যদি সঠিক থাকে এক্ষেত্রে টিক দিয়ে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার পর বাম পাশে ইউজার আইডি দেখতে পারবেন, ডান পাশে যে রেফার নাম্বার, যে স্মারক নাম্বারটা হয় ওই রকমের একটা স্মারক নাম্বার দেখতে পারবেন। এটা পরবর্তীতে আপনি যদি চাকরি হয় পরবর্তীতে অপশনে আবার লাগবে আপনার। এবং কংগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল। কীভাবে আবেদনের টাকা জমা দেবেন, এক্ষেত্রে টেলিটক প্রিপেড মোবাইলে আপনার টাকা ভরা লাগবে, কমপক্ষে 120 টাকা ভরবেন। পরবর্তীতে মেসেজ অপশনে যাবেন, মেসেজ অপশন গিয়ে লিখবেন বিআর, তারপর স্পেস ইউজার আইডি, যে ইউজার আইডি পেয়েছেন ওইটা লিখবেন, তারপর 16322 এই নাম্বার পাঠাবেন। যে ফোন থেকে ফার্স্ট এসএমএস করবেন ওই ফোনে একটা মেসেজ আসবে যে আপনার নাম দেওয়া থাকবে, তারপর অ্যাপ্লিকেশন ফি দেওয়া থাকবে, তারপর একটা পিন নাম্বার দেওয়া থাকবে। ওই ক্ষেত্রে আপনার সেকেন্ড এসএমএস করবেন বিআর, তারপর স্পেস দিবেন, ইএস দিবেন, তারপর যে পিন নাম্বার পেয়েছেন মেসেজে ওই পিন নাম্বার 8 সংখ্যার ওইটা বসিয়ে দেবেন, তারপর 16322 এই নাম্বার পাঠাবেন। একটু অপেক্ষা করলেই আপনি মেসেজ পাবেন যে আপনার পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল। এভাবেই একটি পেমেন্ট এবং একটি অ্যাপ্লিকেশন খুব সহজে সম্পূর্ণ করতে পারবেন। সকলেই চ্যানেলের সাথে থাকবেন। সকলের সুস্থতা মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।